প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে আমি থাই জানালার যে অ্যালুমিনিয়ামগুলো প্রয়োজন হয়, যে আইটেমগুলো প্রয়োজন হয় সেই সম্পর্কে আপনাদেরকে একটু জানাবো। কারণ আপনার এই সম্পর্কে একটু জানা প্রয়োজন। একটা ধারণা থাকলে দেখা যায় কি আপনি ঠকবেন না, কেউ আপনাকে খুব সহজে ঠকাতে পারবে না। ভালো মন্দ মাল চেনার সম্পর্কে একটা অবশ্যই ধারণা থাকা প্রয়োজন। প্রিয় গাইস, আমি প্রথমে যে মালটা হাতে নিয়েছি, তো প্রথমেই যে মালটা আমি হাতে নিয়েছি এটা হচ্ছে আউটার সাইড। এই আউটার সাইড আপনার জানালার ডানে এবং বামে সাইডে থাকে। তো এটা আপনি সবসময় যদি দোকানে কথা বলেন, যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে কথা বলেন, সেক্ষেত্রে আপনাকে ভালো মন্দ নিয়ে কথা বলতে হবে। যেমন এই মালটা হচ্ছে 1.2 এর মাল। এটা বর্তমান মার্কেটে এটা চলে, এটা ভালো বলেই চলে আর কি। এর সেকেন্ড কোয়ালিটি একটা আছে হুবহুবি একই রকম, কিন্তু ওইটা অনেক নর্মাল। তো এই মালটা অনেক হার্ডি। তো আপনি আপনার কাজ যখন আপনি কাউকে দেবেন করার জন্য, অবশ্যই জানালা আপনার সেটিং করার আগে অবশ্যই কিন্তু এই থিকনেসগুলো দেখে নেবেন। প্রত্যেকটা মালের থিকনেসটা দেখে নেবেন, যে আমি যেভাবে কথা বলেছি সেটা কাজে মিল আছে কি না। তারপর আপনি কাজ করাতে পারেন, সেক্ষেত্রে আপনার জন্য বেটার হবে। এটা হচ্ছে 1.2 এর মাল, এটা আউটার সাইড। তো আমি এরপরে যে মালটা নিব এই জানালার, এটা হচ্ছে আউটার টপ। এটা উপরে থাকে, জানালার উপরের অংশ, এটা হচ্ছে আউটার টপ। তো আমি একটা কথা আগে জানিয়ে নিই, আসলে প্রিয় গাইস, এখানে থাই জানালা করার জন্য কিন্তু 7টা আইটেমের মালের প্রয়োজন হয়। 1 2 3 4 5 6 7। তো প্রথমে আমরা আউটার সাইড সম্পর্কে জেনেছি, এখন আমরা জানবো আউটার টপ সম্পর্কে। এটা হচ্ছে আউটার টপ। এটার থিকনেসটাও আপনি দেখে নেবেন, প্রত্যেকটা মালের থিকনেস কিন্তু একই রকম হবে। এটা 1.2 এর মাল। তো এখন যেটা আমরা দেখব, এটা হচ্ছে আউটার বটম। এটা হচ্ছে আপনার জানালা নিচের অংশে থাকে। এটার উপরতে দুইটা লাইন আছে, দুইটা দিয়ে দুইটা পাল্লা চলাচল করে। তো এটা হচ্ছে আপনার 1.2 হবে। তো 1.2 চেনার উপায় কি সেটাও আমি বলবো। এখানে আপনি মাপ দিলেও মোটামুটি 1.2 এর একটা হিসাব পেয়ে যাবেন আর কি। দেখা যায় যে জানালা করার সময় কিন্তু অনেক ব্যবসায়িক বিভিন্ন কোম্পানির মাল ইউজ করে, ভালো মন্দ মাল মিক্সার করে একটা জানালা তৈরি করে। সেক্ষেত্রে কিন্তু যার অভিজ্ঞতা নেই, যে জানে না, সে সম্পূর্ণ ঠকে যায়, অথচ বুঝতে পারে না কেউ। তো এটা হচ্ছে আউটার বটম। এটা আশা করি চিনতে পেরেছেন। ধন্যবাদ। তো এখন আমরা যে মালটার সাথে পরিচিত হব, এটা হচ্ছে শাটার লক। প্রিয় গাইস, এখানে আপনার লক থাকবে, এখানে স্লাইডিং লক। এখানে লকের গ্রুপ কেটে এটা হচ্ছে লকের জন্য ব্যবস্থা করার একটা মাল, যেটা বলে স্লাইডিং লক বলে থাকি আমরা। এটার আইটেমটা আপনি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটু ওগুলো থেকে ভিন্ন। এই যে গ্রুপটা দেখছেন, এই গ্রুপের মধ্যে গ্লাস থাকবে। তো এটার থিকনেসটাও কিন্তু 1.2 হবে। যখন আপনি একটা জানালা বানাতে দিবেন, তৈরি করতে দিবেন, তখন আপনি যদি বলেন যে 1.2 এর মাল দিয়ে আমি কাজ করাবো, সেক্ষেত্রে আপনার বাসায় যখন যাবে, অবশ্যই কিন্তু আপনি জানালার প্রত্যেকটা মাল আপনি খুলে দেখে নিতে পারেন এইরকম থিকনেসটা ঠিক আছে কি না। আরও একটা 2 নম্বর মাল আছে, সেম একই রকম দেখতে, কিন্তু থিকনেস কম। ওটা কিন্তু না দেখলে বোঝার কোনো উপায় নেই। তো প্রিয় গাইস, শাটার লক সম্পর্কে আশা করি একটু বুঝতে পেরেছেন। তো এরপরে আমরা যেটা জানবো, এটা হচ্ছে আমাদের শাটার ইন্টারলক। দেখুন, এটার থিকনেসটাও কিন্তু একই রকম। এর মধ্যে গ্লাস থাকবে। প্রিয় গাইস, শাটার লক এবং শাটার ইন্টারলক দুইটা পাশাপাশি থাকে। আমি একটু ভালো করে দেখিয়ে দিই। এটা হচ্ছে শাটার লক এবং ইন্টারলক, এটা দুইটা পাশাপাশি থাকে, মাঝখানে কিন্তু গ্লাস থাকে। প্রিয় গাইস, তো আশা করি বুঝতে পেরেছেন ইন্টারলকের কাজ কি। তো এটার থিকনেসটাও একই হবে। এবং এই যে আমি যেটা বলছিলাম, এই যে 1.2 দেখে নেবেন। এটা হচ্ছে ভালো মাল, বাজারে মার্কেটে বর্তমানে এটাই প্রচলন। এর থেকে সেকেন্ড কোয়ালিটি একটা আছে, যেটা খুবই মন্দ। দেখা যায় যে ভালোর দাম নিয়ে মন্দ জিনিস আপনাকে দিবে। সাবধানে থাকবেন, অবশ্যই আপনার জানা উচিত ভালো মন্দ জিনিস সম্পর্কে। তো অবশ্যই ইন্টারলক সম্পর্কে জানলে শাটার ইন্টারলক বলে থাকি আমরা। তো ধন্যবাদ। আমি এখন যে মালটা নিব, এটা হচ্ছে শাটার টপ। এটাও গ্লাসের সাথেই থাকে, গ্লাসের উপরের এক অংশ। এটার এই যে গ্লাসের গ্রুপটা দেখছেন, এর মধ্যে গ্লাস থাকে। তো এই শাটার টপের থিকনেসটাও কিন্তু 1.2 হবে। প্রিয় গাইস, আমি একটা কথা ভালো করে জানিয়ে দিই,
জানালার যে 7টা আইটেমের মাল হয়, এই 7টা আইটেমের মাল থিকনেস কিন্তু এক হতে হবে। যদি আপনি মনে করেন যে আমি ভালো জিনিসের দাম দিয়ে আসছি দোকানে, আমাকে মন্দ জিনিস দিল কি ভালো জিনিস দিল কেমনে বুঝবো? সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা মালের এই থিকনেসটা দেখে নিতে পারেন এবং ওইখান থেকে স্যাম্পল কাছে নিয়ে রাখতে পারেন এবং মাল সেট করার আগে আপনি কিন্তু ভালো করে আপনার স্যাম্পলের সাথে মিলিয়ে দেখতে পারেন যে কাজ ঠিক আছে কিনা। তো শাটার টপ সম্পর্কে আমরা জানলাম। এখন যেটা শুনবো এটা হচ্ছে শাটার বটম। এটার মধ্যে চাকা থাকে, এটার মধ্যে চাকা থাকে। তো এটা হচ্ছে শাটার বটম। এটার মধ্যে হুইল থাকে, যে গ্রুপটা দেখছেন এটার মধ্যে হুইল থাকে। এটা থিকনেসটাও কিন্তু একই রকম হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে জানালায় যে 7টা আইটেমের মাল প্রয়োজন হয়, প্রত্যেকটা মালের থিকনেস কিন্তু একই রকম হবে। তো আশা করি ভিডিওটি দেখে অনেক উপকৃত হবেন, আপনার একটা ধারণা হবে, কেউ অতি সহজে আপনাকে ঠকাতে পারবে না। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।